আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইস, এটা হলো 2026-এর প্রথম জুম্মা, মানে আজকে হলো শুক্রবার, জুম্মার দিন। তো আজকে আমি ও সাবিন ভাই এক জায়গায় যাব, সেই জায়গাটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর ওই জায়গাটা খুবই অসাধারণ। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এখন সাবিন ভাইদের বাড়ি আছি, এবারে এখান থেকে বার হবো, বাড়ি তারপরে যাবো ওখানে। গাইস, এটা হলো সাবিন ভাইয়ের ছোটো ছোটো হ্যামস্টার, এই একটা আর একটা ভিতরে আছে। কত সুন্দর দেখো গাইস। গাইস দেখো, এটা কত সুন্দর না, একদম হেভি কিউট। এটা হলো হ্যামস্টার, সাবিন ভাইয়ের হ্যামস্টার। গাইস দেখো কেমন করে ঘুরে বেড়াচ্ছে, দেখো টুইং 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 হাতে। গাইস, সাবিন ভাই রেডি হওয়ার পরে তার বাইক নিয়ে আমরা বার হয়ে গেলাম আর বেড়াচাপা পার করে চলে আসলাম জীবনপুর রোড। মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো জীবনপুর। আর এইদিকে গাইস একটা জিনিস বেশি তোমরা দেখতে পাচ্ছ, মানে সরিষা খ্যাত, যেটা সরিষা বাগান বলে, সরিষা খ্যাত এইদিকে প্রচন্ড বেশি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। গাইস বেশ অনেকক্ষণ বাইক চালানোর পরে জীবনপুর পার করে চলে আসলাম এই সুন্দর জায়গাটিতে। মানে জায়গাটির নাম জানি না, কিন্তু রাস্তাটি এত সুন্দর যে বাইকে পিছনে বসে থাকতে খুবই ভালো লাগছে। গাইস আস্তে আস্তে একটা বাজার পড়লো, আর এই বাজারটির নাম হলো বুড়িরহাট বাজার। আর ফাইনালি অনেকক্ষণ পরে চলে আসলাম সেই ইতিহাস আর রহস্যময় যুক্ত এই মসজিদের এখানে। ভাই চলো 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 চলো। গাইস এখন আমরা আছি রায়খোলা 7 গম্বুজ মসজিদের সামনে। আমি সাকিব ভাই, আমাদের ভাইকে দেখতে পাচ্ছি। এদিকে চারিদিকে শুধু বাগান আর বাগান। গাইস এই যে বট গাছ তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখতে কতটা ভয়ানক, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। তার পাশে হচ্ছে এই যে 7 গম্বুজ মসজিদটা। আর এদিকে দেখলাম খেলনার জিনিস বা খাবারের দোকান অনেক কিছু এখানে বসেছে, দেখতে পাচ্ছ ঘুগনি আর অনেক রকম খাবারের দোকান এখানে বসেছে। আর এই একটা বট গাছ, মানে দুটো বট গাছ, একটা ওই সাইডে আর একটা এই সাইডে। আর এইদিকে হলো রায়কোলা হাই স্কুল। আর এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো হলো স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল। গাইস মসজিদের সামনে থেকে কিছুটা এরকম লাগছিল মসজিদটাকে দেখতে। আর আমরা তাড়াতাড়ি করে অজু করে মানে মসজিদের ভেতরে ঢুকে গেলাম, কারণ এইদিকে জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছিল আর প্রচন্ড ভিড় আছে ভিতরে। গাইস তোমরা যেটা দেখতে পাচ্ছ, মানে মসজিদের গেটে ঢুকে এটা দেখতে পেলাম 1345 লেখা আছে। আর মসজিদের ভেতর থেকে কিছুটা এরকম লাগছিল দেখতে, মানে 7টা গম্বুজ সেই হিসেবে ডিজাইন করা হয়েছে। জুম্মার নামাজ কমপ্লিট করে গাইস চলে আসলাম মসজিদের ছাদের উপরে। মানে গেট দেওয়া ছিল, তবুও তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম মসজিদের ছাদের উপরে। দেখো কিরকম লাগছে ছাদের উপর থেকে, মানে 7টা গম্বুজ ভালো করে দেখা যাচ্ছে গাইস। 7 গম্বুজ মসজিদ এটা। গাইস এটা হলো মসজিদের পিছনের দিকটা। আর দেখলাম এখানে একটা একাডেমি আছে, আর দেখো পিছনের দিকটাকে কেমন লাগছে দেখতে। গাইস এই হলো সে রহস্যময় ইতিহাসযুক্ত বট গাছ, মানে তোমাদের একটু ভালো করে ভিডিও করে দেখাই কাছ থেকে। আর এটা হলো পুরো কবরস্থানের ওপরে, তোমরা দেখতে পাচ্ছ দু এক সাইডে কবর আছে। ওই গাছটি এত বড় যে 50 জন মিলে লোক যদি ঘিরে ধরে তাও মনে হয় ধরতে পারবে না ভালোভাবে। ওর ওপরে ঘর বাঁধা যাবে। হ্যাঁ গাইস রায়কোলা গ্রামটি কেমন সেটা দেখার জন্য আমিও সাবিন ভাই মসজিদ থেকে বাইক নিয়ে বার হলাম। আর গিয়ে দেখি এখানে কুল বাগান, বেশি যারা কুল বাগান দেখতে পাচ্ছি, ছোট ছোট কুল কত সুন্দর হয়ে আছে। মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু মাঠ আর মাঠ। আর গাইস তোমাদের মধ্যে অনেকে হয়তো এমন আছে যে এত সুন্দর জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, বা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো লাগতো, কিন্তু গাইস মুসলমান ধর্মে মিউজিক হারাম, ওই জন্য আমি আমার কোনো ভিডিওতে মিউজিক দিই। গাইস এইদিকে আমি একটা জিনিস বেশি দেখলাম, শুধু বাঁশ বাগান, চারিদিকে শুধু বাঁশ বাগানটা একটু বেশি আছে, শুধু বাঁশ গাছ। হ্যাঁ গাইস ওখান থেকে ফেরার পথে একটা কবরস্থান দেখতে পেলাম, সেখানেও দেখি একটা বট গাছ আছে, কিন্তু সেই বট গাছটা অতটাও বড় না। কবরানে নাকি সব কবরস্থানে বট গাছ ভর্তিতে দেখতে যাচ্ছে। গাইস ওখান থেকে বার হওয়ার পরে বুড়িরহাট বাজার পার করে চলে আসলাম সেই সুন্দর রাস্তায়। আর এই রাস্তাটিতে বাইক চালাতে সত্যি খুবই মজা লাগছিল। মানে তখন বাইকের পিছনে বসেছিলাম আর এখন আমি নিজে বাইক চালাচ্ছি, আর চালাতে খুবই ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পরে সাবিন ভাই বললো বাড়ি যাওয়ার আগে বিরিয়ানি খেয়ে যাওয়া যাক, ওই জন্য ওখান থেকে চলে আসলাম বেড়াচাপা কলেজের ওখানে যেতে একটা হোটেলে। গাইস হোটেলের ডেকোরেশনটা তো সেই লাগছিল, মানে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে, আর দেখতে খুবই ভালো লাগছিল। টেবিলে বসার সাথে সাথে এই সুন্দর ফুলটাকে দেখতে পেলাম। আর বিরিয়ানি অর্ডার দেওয়ার পরপরই বিরিয়ানি দিয়ে দিল, আর তার সঙ্গে স্যালাডও দিয়েছিল। সাবিন ভাই অর্ডার দিল কালো বোনা না কালা বোনা, ওটা খেতেও অসাধারণ, ওটা গরুর মাংস দিয়ে তৈরি। তো যাই হোক হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে হারোয়া রোডে চলে আসলাম। তো একটু পরে সাবিন ভাই আমাকে বাড়ির পাশে মাঠের ওখানে নামিয়ে দিল। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম, মসজিদটাকে দেখার ইচ্ছা ছিল আর মসজিদ থেকে তো দেখে আসলাম। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও,
আর কেমন লেগেছে পুরো ভিডিওটা তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।